ওদের কে সেলিব্রিটি বানাইছে? ওদের তো আমি চিনি না। তার মানে আমি কি এতদিন বাংলাদেশে ছিলাম না? পরে খোঁজ খবর নিয়ে দেখি তারা নাকি নায়ক নায়িকা। ওরা কোন ফাঁকে নায়ক নায়িকা হয়ে গেল কি জানি। তা আপনারা কি জান্নাত থেকে পালিয়ে আসা এই নায়িকাকে চিনতে পেরেছেন? উনার নাম হলো রাজ রিপা, যিনি কিনা সেলিব্রিটি ক্রিকেট লিগে নিজের মধ্যমা আঙ্গুল দেখিয়ে বিখ্যাত হয়েছিলেন। বাংলাদেশে যে রাজ রিপা নামে কোনো নায়িকা আছে সেটা আমি প্রথম জেনেছিলাম 2023 সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে। রাজ রিপার জন্য আমার খুব মায়া হয়। বেচার একটা 4 মেরেছিল 2 বছর হয়ে গেল, অথচ এই 4টা এখনো দেওয়া হয়নি। 2025 সালে অনুষ্ঠিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগের কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই 4টা এইবার দেওয়া যায় কিনা সেই দিকে একটু যেন খেয়াল রাখে। গত সেলিব্রিটি লিগের ক্রিকেট খেলা নিয়ে কামড়াকামড়ি দেখে আমার বন্ধু কেরামত রেগে গিয়ে কইছিল, কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলা আনলো কোন সুদানির ফুয়া? ক্রিকেট না থাকলে এদের নাটক আর দেখা লাগতো না। জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে দিল এক বিসিবি, আরেক হলো এই সেলিব্রিটিরা। তবে ভাই যাই বলেন, গত সেলিব্রিটি লিগে মেহজাবিন যে চমক দেখিয়েছিল সেটা দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম, জাস্ট ফিদা। উনার ব্যাটিং করা স্টাইল, বোলিং করা স্টাইল দেখে গোটা জাতি টাসকি খেয়েছিল। শুধু তাই না, খেলার মাঝে মেহজাবিনের নাচ দেখে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। সেই নাচ যেন আবার পুনরায় না দেখানো হয় সেদিকে এইবার বিশেষভাবে নজর রাখা উচিত। আর বিশেষ করে এইবারের সেলিব্রিটি লিগে হিরো আলমকে যেভাবেই হোক খেলাতে হবে, কারণ উনার মতো বড় মাপের সেলিব্রিটি দেশে আর দুটো নাই। গত সেলিব্রিটি লিগে উনি খেলে নাই বলে এত কামড়াকামড়ি হয়েছিল। উনি থাকলে দেশের সকল সেলিব্রিটিরা উনার কথা মানত, এইসব হতো না। গত সেলিব্রিটি ক্রিকেট লিগে জায়েদ খানকে নেওয়া হয় নাই, অথচ জায়েদ খান পিরোজপুরের জেলা লিগের ফাস্ট বোলার ছিল। ক্রিকেটের 22 গজের মধ্যে এমন কিছু নাই যেটা জায়েদ খান জানে না। এত প্রতিভাবান একজন খেলোয়াড়কে গত সেলিব্রিটি ক্রিকেট লিগে নেওয়া হয়নি। ভাবতে পারছেন এটা কত বড় অন্যায় হয়েছে? জায়েদ খান যদি থাকতো তাহলে কি আর এত কামড়াকামড়ি হতো? এইবারের আয়োজকদের কাছে অনুরোধ থাকবে 90 দশকের সুপারস্টার ওমর সানিকে সেলিব্রিটি ক্রিকেট লিগে কোচ হিসেবে যেন রাখা হয়। ওমর সানি যে কত বড় মানের কোচ সেটা বোঝা যায় শাকিব খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমাতে। গত সেলিব্রিটি ক্রিকেট লিগে মেহজাবিন কি বোলিং ব্যাটিংই না দেখালো। আর নাদিয়ার কথা কি আর বলবো, 1 ওভার করতে এসে 4টা হোয়াইট বল, 4টা ডেড বল। এইসব দেখেই বিপক্ষ দল সহ্য করতে না পেরে ঝামেলা করেছিল। ওমর সানি থাকলে মেহজাবিন আর নাদিয়াকে নিজ হাতে ধরে ধরে খেলাধুলা শেখাতেন, ফলে এমন ঝামেলা হতো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2023 সালে শেষবার মাঠে গড়ানো সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়েছিল ইনডোরে, এখন নাকি পুরো খেলা হবে আউটডোরে। আগে ছিল 6 ওভারে খেলা, এখন হবে 20 ওভারে। আমার কথা হলো, সুন্দরী নায়িকাদের পাশে নিয়ে কেউ 20 ওভার খেলতে পারবে? এত দম আছে আমাদের সেলিব্রিটিদের?